মারধর, তুলাবাজি, গঙ্গা বক্ষ থেকে বালি উত্তোলনের অভিযোগে গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন পুরপ্রধানের ছেলে অভিজিৎ চ্যাটার্জি। এবার পুলিশের জালে নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়। 8ই মে 2025 যখন অপারেশন সিন্দুর হয়, তখন আমরা তার পূর্তি উপলক্ষে আমরা অরবিন্দ রোডে বড়মার মন্দিরের সামনে পাকিস্তান মুর্দাবাদ লিখছিলাম। তো হঠাৎ এই চেয়ারম্যানের ছেলে অভিজিৎ চ্যাটার্জির নেতৃত্বে তাদের হারমাত বাহিনী, প্রাক্তন চেয়ারম্যানের ছেলে, নৈহাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের ছেলে, তার নেতৃত্বে হারমাত বাহিনী এবং যত সমাজ বিরোধী ছিল প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন, তারা এসে আমার উপর চড়াও হয় এবং নৃশংসভাবে মারে, রড দিয়ে, চেন টেন দিয়ে মারে। আমি এখনো ঠিকমতো হাঁটতে পারি না, আমার পায়ে এমন মেরেছিল আমি এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি। এবং আমি 3 দিন এমসে ভর্তি ছিলাম এবং 12 দিন আমি বিছানায় শুয়েছিলাম। এত নির্মমভাবে আমার উপর আঘাত করেছিল এবং আমাকে দেখতো আর গালাগালি দিত, আমাকে দেখতো, অশ্রাব্য গালিগালাজ, মা তুলে গালাগালি করতো, নৃশংস অত্যাচার করেছে। আমার বাড়িতে 30-40 জন লোক নিয়ে গিয়ে হুমকি দিয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে, বিভিন্নভাবে অত্যাচার করেছে। আমার অপরাধ ছিল আমি পাকিস্তান মুর্দাবাদ লিখছিলাম। ব্যাপারটা হচ্ছে কর্মীদের ওপর অত্যাচার, কিছু এখানে শুধু কর্মীরা ছিল না, আমার মনে হচ্ছে এখানে সাধারণ মানুষও ছিল। সাধারণ মানুষের আজকে জনরোষ, তার প্রতিফলন আজকে আপনারা দেখলেন। আর আইসি সাহেবের ওপর যেটা হলো সেটাতে আমরা দুঃখজনক, কিন্তু এটা খুবই দুঃখিত, এটা অনভিপ্রেত, কেননা আইসি সাহেবকে উদ্দেশ্য করে কিছু করা হয়নি। আইসি সাহেব মাঝখানে হয়তো থেকে গেছেন, উনি বাজানোর চেষ্টা করেন, এটা ওনার ডিউটি। একজন আসামিকে তাকে প্রোটেক্ট করে তাকে কোর্ট অফ দি কাস্টাডিতে পাঠানো, দিস ইজ হিজ ডিউটি, ইজ অবটেন দ্য হিজ ডিউটি। তো আমার সেটাই মনে হয়েছে, উনি সেটা করেছেন, কিন্তু উনি দুর্ভাগ্যবশত, তার জন্য আমরা ওনার কাছে ক্ষমা প্রার্থী। শুক্রবার রাতে সোদপুরের একটি ফ্ল্যাট থেকে নৈহাটি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। মারধর, হুমকি, তোলাবাজি, গঙ্গাবক্ষ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শনিবার বেলায় নৈহাটি থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ক্ষিপ্ত বিজেপি কর্মীরা একের পর এক ডিম ছুঁড়ে মারে অভিজিৎকে। এদিন তাকে এলোপাথারি চর খুশি হজম করতে হয়েছে। অভিজিতের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার বিজেপি কর্মীরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।